দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার আগে ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করেছিলেন তিনি ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেনের সংঘাত শেষ করতে পারবেন, তখন থেকে আজ পর্যন্ত সংবাদ মাধ্যমগুলোর লাখ লাখ ভিডিও বিশ্লেষণ আর ভবিষ্যৎবাণীর পাহাড় জমেছে। বিশ্বের বেশিরভাগ মানুষ অপেক্ষা করছে কবে রাশিয়া আর ইউক্রেনকে সমঝোতার টেবিলে বসাবেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি বা যুদ্ধবিরতির আলোচনাগুলো যে সময় নষ্ট করেছে তা থেকে ইউক্রেন কোনো লাভ পায়নি। দেশটির ভাগ্যে শিকে ছেড়েনি, তবু তারা জমি ছাড়বে না। আর রাশিয়া এখনো বড় আঞ্চলিক ছাড় এবং ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি অব্যাহত রেখেছে। ইউক্রেনের অস্ত্রের ক্ষুধা ইউরোপ মেটাতে পারেনি। তাদের অনেক প্রতিশ্রুতি, কিন্তু তারা টাকা দেয় কম, বরং তারা নিজেদের সামরিক শক্তি বাড়াতেই ব্যস্ত। ইউরোপে জব্দ করা রাশিয়ান সম্পদ ইউক্রেনের হাতে তুলে দিলে দেশটি সেই টাকা দিয়ে ২ বছর যুদ্ধ চালাতে পারবে। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে এত দুঃসাহসী হতে পারছে না জোটের দেশগুলো। ঘুরে ফিরে ইউক্রেনকে সময় নষ্ট করার পথেই চলতে হচ্ছে। জেলেনস্কি হয়তো ভাবছেন চরম মুহূর্ত আসার আগেই অলৌকিক কিছু হয়ে যাবে, তাই আপাতত রাশিয়ার গতি কমানো গেলেও তা দেশটির বিরুদ্ধে জয় এনে দেবে কি? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিভাবে ইউক্রেনের সেনাবাহিনীতে চলছে সেনা সংকট? সরকার দেশটির মানুষকে সংগঠিত করতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনীয় নারী পুরুষদের বিচ্ছেদ ডেকে আনছে এই সংঘাত। এই বছরের প্রথম ১০ মাসে প্রায় ১,৬২,৫০০ মামলা হয়েছে অনুমতি ছাড়া লড়াইয়ে অনুপস্থিত থাকার জন্য। শুধুমাত্র গত অক্টোবর মাসেই ২১,০০০-এরও বেশি সৈন্য চলে গেছে বলেই জানা গেছে। তাহলে ইউক্রেন এখন কি করবে? ইউক্রেনের জন্য প্রথম পথটি হলো আত্মসমর্পণ করা, ভূমি ছেড়ে দেয়া। এতে ইউক্রেন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে। দ্বিতীয় পথটি হলো ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের আমূল পরিবর্তন। তৃতীয় পথ হলো কিছুই পরিবর্তন না করা এবং যেভাবে চলছে সেভাবেই চলতে দেয়া। ইউক্রেন অপেক্ষা করবে একদিন রুশ অর্থনীতি ভেঙে যাবে, তারা পুতিনের মৃত্যুর দিন গুনবে। কিন্তু এমন স্বপ্নই থেকে যাবে। ৩ বছরেরও লম্বা সংঘাত যদি ইউক্রেনকে ভাঙতে না পারে, তাহলে তার চেয়ে সব দিক দিয়ে বহু গুণ বড় রাশিয়ার কি করতে পারবে? মনে হচ্ছে ইউক্রেন ৩ নম্বর পথ ধরেই হাঁটবে, কিন্তু কতদিন? দেশটি বিশাল বাজেট ঘাটতি এবং সরকারি ঋণের মুখোমুখি হচ্ছে, যা মোট জিডিপির ১০০% ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে শেষ পর্যন্ত ইউক্রেনকে দ্বিতীয় পথটি ধরতে হবে। দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের আমূল পুনর্গঠন করতে হবে। কিন্তু তেমন হলে রাশিয়া এখনকার চেয়ে আরো কঠোর শর্ত দিতে পারে। কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা আর নিরস্ত্রীকরণ এবং আরো ছাড় চাওয়া হতে পারে। ইউক্রেন কি সেই চাপ সামলাতে পারবে, নাকি আমছালা দুটোই হারানোর আগে সরল সোজা পথ ধরবে?